হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো গোপসোনা আজকে উঠে পড়েছে। তোমাদের যেহেতু প্রত্যেক দিন গোপসোনাকে দিয়েই ভিডিওটা শুরু করি, তাই আজকেও ভিডিওটা শুরু করছি। গোপু না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না, তাই জন্যই তো আমার গোপসোনাকে আমি এতটা ভরসা করি। তো এই যে গোপসোনার বিছানা তোলা কমপ্লিট, গোপসোনাকে খেতে দেওয়া কমপ্লিট। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, পুজোর অনেক কাজ টাজ আছে। পুজো করতে অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো তার জন্য আজকে যতটা পারবো সকাল সকাল কাজ করে নেওয়ার চেষ্টা করব। আর আজকে আমার রয়েছে 2 জায়গায় পড়া। এক জায়গায় পড়তে গেছি আমি, এখনও বাড়ি আসিনি। এটা সকালের ভিডিও, তোমাদেরকে মা করে দেখিয়েছে, সেটাই আমি তোমাদের এডিট করে ভয়েস ওভার দিয়ে দেখাচ্ছি। তো দোকানে চলে এসেছে, এ দেখো মাসি, বাবা, মা সবাই একসাথে চা খাচ্ছে আর কেউ মারছে। তবে আজকে মনটা খারাপ করছে, কারণ মাসি আজকে চলে যাবে। আসলে বাড়িতে অনেক দিন পর কেউ আসলে না খুবই ভালো লাগে, কিন্তু সে যখন চলে যায় 2-1 দিন থেকে, তখন কিন্তু বেশ কষ্ট লাগে। তো কি আর করার, মাসিরও সংসার আছে বলো, মাসিকে তো বাড়ি যেতেই হবে। মাসি কিন্তু ডাক্তার দেখানোর জন্য এসেছে, না হলে মাসি আমার বাড়ি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সকালবেলা একটা টিউশন করে এসেছি ইংলিশ স্যারের কাছে, মাসিমণি আছে, খাওয়া দাওয়া করে তারপর যাবে। আজকে বলতে থাকতে কিন্তু থাকছে না, থাকলে পরে ভালো হতো। তো আমারও ফিজিক্যাল সায়েন্সের টিউশন আছে হচ্ছে 12টার সময়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে দেরি হবে, তাই বিছানাতে তোলা সমস্ত কিছু কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। তার আগে একবার গোপসোনার মুখটা দেখিয়ে দিই। ওরা এই যে আমার গোপসোনা দেখো, ফুলের মধ্যে বসে কি সুন্দর হাসি হাসি করছে। এই যে এখানে ফুল পাওয়া হয়েছে। ঘরের বিছানা তোলা কমপ্লিট। ওই ঝুড়িতে রেখে দাও, ঝুড়িতে। এই যে এখানে মাসির সমস্ত জামা প্যান্ট গুছিয়ে রেখেছে। এই যে বাইরের বিছানার অবস্থাটা একটু খারাপ আছে। আর অফিস থেকে ফিরতে ফিরতে মায়ের হয়ে গেছে প্রচণ্ড লেট, 12টা বেজে গেছে। ভাতও খাওয়া হয়নি। আমি কিন্তু পুজো দিয়ে রীতিমতো রেডি হয়ে টিউশনে বেরিয়েই পড়ছিলাম। আমার খিদে লেগে গেছিলো, তাও কিছু করার নেই। তো তাও মা কোনো রকমে ওই ভাত হয়ে গেছিলো, সেই ভাতটাই বেড়ে দিল অ্যান্ড ডিম ভেজে দিল। তাই আমি হচ্ছে লবণ, লঙ্কা, তেল আর ফ্যান দিয়ে খেয়ে চলে গেছিলাম। কিছু করার নেই, মেয়ে মানুষ, সব কিছু দিয়ে খাওয়া অভ্যাস করতে হয়। তো ঠাম্মার ঘরে বাবা মানে ছেলেদের তো আর শুধু মুখে ভাত দেওয়া যায় না, তার জন্য ঠাম্মার ঘরে ঠাম্মা তরকারি করেছিল চাল কুমড়োর ঝাল, তো সেটা দিয়েই বাবাকে খেতে দিয়ে দিল। তো এই যে এর মধ্যে অল্প একটু রয়েছে, এটাতে বাবার হয়ে যাবে। তো এখান থেকে একটুখানি নিয়ে মা এখন বাবাকে দেবে। বাবা এই চাল কুমড়ো দিয়ে ভাতটা খেয়ে কাজে যাবে, আর আমিও বাবার সাথে চলে যাব, যেহেতু ওইদিকে আমার পড়া। তো ওখান থেকে আমিও নেমে পড়বো, বাবাও কাজে নেমে পড়বে। তো আজকে রান্না বান্না করতে করতে এত লেট হয়ে গেছে, পেটের ভিতরে রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছিল। আর একটু দেরি হলে তো আমি পড়তে চলেই যেতাম। বাবা এখানে এই যে এই তরকারিটা দিয়ে এবার খেয়ে নেবে। এই তরকারিটা হলেই বাবা খাওয়া হয়ে যাবে ডিম ভাজা দিয়ে। অ্যাকচুয়ালি ডিম ভাজাটা খেতে আমি আর বাবা দুজনেই ভালোবাসি, কিন্তু ডিম খেতে আমার ভালো লাগে না। মানে গোটা ডিম বলো বা সেদ্ধ ডিম বলো, আমার এগুলো খেতে ভালো লাগে না। বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে দেখো, আমার ফেভারিট আমের চাটনি আর হয়েছে লাল লাল চিকেনের ঝোল। আমার যে চিকেন খেতে কী ইচ্ছে করছিল 2 দিন ধরে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম বলে আর কিছু বলা হয়নি। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ শেষ হয়ে গেছে, তাই এখন আমি চিকেন খেতে পারবো। এই যে এখানে মাসিমণি খেতে বসেছে, মা খেতে বসেছে, যেহেতু সবারই খাওয়া হয়ে গেছে আমি বাদ দিয়ে। তো এই যে সমস্ত কাজ টাজ কিন্তু কমপ্লিট, রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা। রান্নাঘরটা কিন্তু মা মুছেছিল, আমি এমনি বড় ঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে পুজো দিয়ে তারপরে গেছি, কারণ বাসি ঘরে তো পুজো দেওয়া যাবে না তাই। তো এই যে রান্নাঘরটা এখনও মোছা বাকি আছে। আর এই যে তোমরা যে নীল ওষুধটা দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু কিনতে হয়েছে। হসপিটাল থেকে শুধু এই নীল ওষুধটাই দিয়েছে, তাছাড়া বাদ বাকি সব ওষুধ কিনতে হয়েছে। টোটাল মানে 1000-1.5 টাকার ওষুধ তো কিনতেই হয়েছে। বাড়ি এসেছি 2টোর সময়, ওই যে দেখো 2টো বাজে। আর এখন এই যে ভাত খাচ্ছি, চিকেন অ্যান্ড এই যে আমার ফেভারিট আমের চাটনি। তো
তো চলো খেয়ে নিই। তুই কী করছিস? সো গাইজ, এই যে মাসি দেখেছো রেডি হয়ে পড়েছে। আমি মাসিকে বললাম মাসি আজকে থাকো, কিন্তু মাসি তো থাকবেই না। ওখানে মা মাসির সাথে গল্প করছিল, মাসি এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল ঠিকঠাকভাবে। আর দেখো মাসি কিন্তু আমার ম্যাচিং পরে, শাড়িটাও সবুজ, ব্লাউজটাও সবুজ। আসলে মাসির শাড়িটা না খুব সুন্দর লাগছিল। এই শাড়ি আমার মায়েরও আছে, কিন্তু মেন কথা আমার মা ভারী শাড়ি পরতে পারে না, তোমরা সবাই জানো। কিন্তু আমার মাসি কিন্তু সাজতে খুব ভালোবাসে, কিন্তু এখন আর সাজতে পারে না। আমি জোর জবরদস্তি করে একটু সাজাই। আমার দুই মা আমার মাকে মাসিকে দুইজনই সমান, কেউই সাজতে চায় না। তো এখন গুছিয়ে নিচ্ছে, মনটাও খারাপ করছে, মাসি চলে যাবে। আবার যে কবে দেখা হবে একসাথে তার ঠিক নেই। তো কী আর করার, এটা হওয়ারই তো ছিল না, যেহেতু মাসিরও সংসার রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, তোমাদের বলেছি ভিডিও লাস্টে গ্যাস অফিসে কেন যেতে হয়েছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে উজালা গ্যাস। এই গ্যাসটা নিলে পারে প্রতি মাসে 350 টাকা করে ঢোকে মায়ের অ্যাকাউন্টে। তো কি হয়েছে, যেই স্যার, তো সেই স্যারের একটু ভুলের জন্য টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে মায়ের অ্যাকাউন্টে না ঢুকে অন্য নাম্বারে অন্য জনার আইডিতে চলে গেছে। তো এতগুলো টাকার ব্যাপার, ধরো প্রায় 4-5 হাজার টাকা ব্যাপার। 1-2 হাজার টাকার ব্যাপার হলে তো কিছু হতো না, 4-5 হাজার টাকা কি কম মনে করেছো বলো? তো এতগুলো টাকা সব অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। তো এই বিষয়ে বইটাকে ঠিক করার জন্য আবার যেতে হয়েছিল গ্যাস অফিসে। কিন্তু কপাল ভালো যে, কপাল খুবই খারাপ যে গ্যাস অফিসটা খুলেনি, আজকে আবার কালকে যেতে হবে। তো এটাই ছিল বলার। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট করতেই হবে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।